ইতালির ফ্লুসি আপনারা যারা জমা করছেন এবার সুখবর ভিত্তি সব সুখবর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে সেকশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কী টপিক নিয়ে আলোচনা করব। আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, যদি ভালো লাগে তাহলে ওটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর অলরেডি যে ভাইরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো, আপনারা কিন্তু জানেন যে ইতালির ফ্লুসি 2024 সালের কিন্তু নুলস্ত ওঠা শুরু হয়ে গেছে আজকে দুদিন ধরে, আপনারা সবাই জানেন। এবং এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু যেদিনকে বের হয়েছে নুলস্ত কিন্তু সেদিনকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আমার যে ইউটিউব স্ট্যাটাস ছিল সেখানে আমি আপনাদেরকে সাথে সাথে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছি যে 2024 সালের মার্চে নুলস্ত কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। কিন্তু সেটা হলো এগ্রিকালচার সেক্টরের। কিন্তু আমি যে গুরুত্বপূর্ণ যে টপিক বলবো সেটা হলো, আপনারা যারা এই স্পন্সর এবং ডোমেস্টিকে যারা আবেদন করছেন এবং এগ্রিকালচারে যারা আবেদন করছেন, সবাই এখন থেকে প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের স্পিড আইডি দিয়ে আপনাদেরকে জিমেলটা চেক করবেন। আপনাদের যে জমা যে করছেন যে স্পিড আইডি দিয়ে, সেটার কি কন্ডিশন, এটা অবশ্যই 2 দিন পর চেক করবেন। এটা খুবই অনেকে কিন্তু দেখা গেছে যে এটা অবহেলা করেন যে আমি 15 দিন পরে করি বা 1 সপ্তাহ পরে করি। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ আসে যখন দেখা গেছে আপনারা দ্রুত 1 সপ্তাহের ভিতরে যখন এটা রিপ্লাই না দিতে পারেন, তখন কিন্তু এটা ক্যান্সেল হয়ে যায়, এটা অটোমেটিকই ক্যান্সেল হয়ে যায়। এবং আরেকটা কথা হলো, আপনারা যারা স্পিড আইডি সম্পর্কে যারা সঠিকভাবে বুঝেন না বা যারা জানেন না, তারা এটা নিয়ে চেক করতে যাবেন না। এটা যেই ব্যক্তি বা যেই ভাই বুঝে স্পিড আইডি দিয়ে এটা কীভাবে নুলস্তাটা চেক করতে এবং আপনি যে জমা করছেন এটা কোন কন্ডিশনে আছে, এটা কী পরিস্থিতিতে আছে এবং তারা কী রেসপন্স করছে এবং তারা কী জিমেলে আপনাকে রিপ্লাই তারা করছে, এটা অবশ্যই একজন পারদর্শী লোক দিয়ে এটা আপনাকে চেক করাবেন। দেখা গেছে এবার অনেক হয়েছে, কিন্তু অনেক 2023 মার্চেও আমরা দেখছি, ডিসেম্বর মাসেও দেখছি অনেকের স্পিড আইডিতে ইমেল পাঠাইছে, আপনার নুলস্তা উঠছে, তারা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চাইছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আপনি নিজে এটা উল্টাপাল্টা ক্লিক করে রিজেক্ট করে দিয়েছেন। আপনার কাছে তারা ইমেল করছে গুরুত্বপূর্ণ একটা মেসেজ, তারা আপনার ইনফরমেশন তারা চাচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই, আপনি উল্টোপাল্টা টিভি দিয়ে ফাইলটা রিজেক্ট করে দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার অনুরোধটা বাদ হয়ে গেছে। এই জন্য বলবো, যারা বুঝবেন না বা জানবেন না তারা কোনোভাবেই বা স্পিড আই দিয়ে চেক করতে যাবেন না এবং যদি চেক করতে যান উল্টোপাল্টা কোনো কিছুতে ক্লিক করবেন না। এটা একটা পারদর্শী লোক এটা চেক করাবেন, কারণ আপনার ভুল কিন্তু আপনি নিজে করতেছেন। হয়তো তারা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নেবে আপনার কাছ থেকে, হয়তো আপনার নুলস্তার উঠবে, সব কিছু রিয়েল ছিল, কিন্তু আপনি তাদের SMS-টা বুঝেন নাই, তাদের হয়তো ভাষার ল্যাঙ্গুয়েজটা বুঝেন নাই, আপনি উল্টোপাল্টা টিভি দিয়ে ফাইলটা ক্যান্সেল করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার নুলস্তার উঠবে না, বাদ হয়ে যাবে। যারা জমা করছেন এখন এগ্রিকালচার, স্পন্সর এবং ডোমেস্টিকে, এখন থেকে কিন্তু আপনারা জানেন যে নুলস্তাগুলো উঠতেছে। আপনারা প্রতিনিয়ত 2 দিন পরপরই আপনাদের স্পিড আইডি দিয়ে আপনাদের জিমেলগুলো চেক করবেন। আর একটা গুরুত্বপূর্ণ টপিক বলতে চাচ্ছি, আপনারা কিন্তু জানেন যে ইতালির এম্বাসি BFS গ্লোবালে কিন্তু সবাই কিন্তু এখানে মানববন্ধন করছে দ্রুত ভিসা দেওয়ার জন্য। আপনারা যারা 2023 মার্চ মাসে যারা ভিসা নুলস্তা যারা পাইছেন, তারা জমা করছেন, তারা কিন্তু এখনও আপনারা ভিসা পান নাই। চিন্তা করেন, মাস চলে গেল, প্রায় 1 বছর হয়ে গেছে, এখনও অনেকে ভিসা পায় নাই। নুলস্তা জমা দেওয়ার পর কি আর 8 মাস, 9 মাস, 10 মাস হয়ে গেছে। তারা মানববন্ধন করার পরে তারা একটা রিপ্লাই দিছে যে ইনশাল্লাহ তারা খুব দ্রুত ইনশাল্লাহ ভিসা দেওয়া শুরু করবে এখন থেকে। এবং আমি এখানে একটা কথা বলবো, BFS গ্লোবাল কিন্তু আমাদের বাংলাদেশিদের নিয়মে চলে না, এটা চলে ইতালির সিস্টেম এবং ইতালির আইনকর এবং ইতালির এম্বাসি সিস্টেমে কিন্তু তারা চলে। এখানে আমরা মানববন্ধন করে তেমন কিছু হবে না, কিন্তু এখানে হয়তো আমাদের যে রাষ্ট্রদূত তারা হয়তো কিছু বলে, হয়তো তাদের রিকোয়েস্ট করে হয়তো কোনো কিছু ভালো কিছু আনতে পারবে, কিন্তু আমাদের মানববন্ধনে কিন্তু তেমন একটা লাভ হবে না। তারপরও ইনশাল্লাহ তারা একটু মাথায় রাখছে যে ইনশাল্লাহ দ্রুত তারা ভিসা দেওয়া শুরু করবে, এটা তারা বলছে, দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আমাদের জন্য সবচেয়ে একটা গুড নিউজ। 2023 সালে মার্চ মাসে যারা নুলস্তা পেয়েছেন, যারা জমা করছেন, ইনশাল্লাহ আপনারা দ্রুত এম্বাসি থেকে এখন থেকে ভিসা পেয়ে যাবেন। আর এখন কিন্তু টুকটাক কিন্তু ভিসা বের হচ্ছে, আপনারা সবাই জানেন। এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটিও কিন্তু এতদিন বন্ধ ছিল, অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু তারা দেওয়া শুরু করছে আজকে থেকে। এটা কিন্তু অনেকেই জেনে গেছেন যে আজকে 2-1 দিন ধরে কিন্তু তারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া শুরু করছে। 2023 ডিসেম্বর মাসে যারা নুলস্তা পেয়েছেন তারা কিন্তু এখন এম্বাসি ফিস করতে পারবেন BFS গ্লোবালে। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। আর এখন থেকে কিন্তু আপনারা দ্রুত ভিসা পেয়ে যাবেন এবং দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়ে যাবেন 2023-এ, বিশেষ করে যারা জমা করছেন বা যারা জমা করবেন। আর একটা বিষয় হলো, 2024 সালে কিন্তু নুলস্তাগুলো উঠতেছে। ইনশাল্লাহ আপনারাও যারা নুলস্তা পাবেন, আপনারা খুব দ্রুত ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এবং দ্রুত ভিসাও পেয়ে যাবেন। এটাই ছিল আজকে আপনাদের জন্য গুড নিউজ। আমি যখন একটা ইনফরমেশন পাই বা যখন জানি বা যখন একটা ইনফরমেশন নেই, আমি এটা কনফার্ম হই, তারপর ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি এটা শেয়ার করি।
আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের গিফট দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর প্রতিনিয়ত রানিং আপডেটগুলো যদি পেতে চান আপনার ইটালির ফ্লুসি, আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনার ভিডিওর মাধ্যমে হোক বা স্ট্যাটাসের মাধ্যমে হোক আপনারা সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।